আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। চলে আসছি প্রতিদিনের মতো। প্রচণ্ড গরম লাগছে আজকে। আর মাশাআল্লাহ সূর্যোদয় দেখে তো আরও মন ভালো হয়ে গেছে। আমি ভোরবেলা উঠে প্রত্যেক দিন সূর্যোদয় দেখে আবার শুয়ে পড়ি। ফজরের নামাজ পড়ে খুব একটা ঘুম লাগে না। যখন একটু হাঁটাহাঁটি করি ৫-১০ মিনিট, তারপর পরেই যেন ঘরে আসলেই আলসামে লেগে যায়। পরে আবার একটু শুয়ে নেই। তো ৬টা, ৬:৩০, কিছুদিন ৭টা এরকম হয়ে যায় আমার ঘুম থেকে উঠতে। কিন্তু ভোরবেলা কিন্তু আমি ভোরের আলো দেখেই আমি শুই। মাশাআল্লাহ গাছে অনেক ফুল ফুটেছে। এই তো বেলা তো অনেক হয়ে গেছে। ৫-১০ মিনিট একটু শুয়েছিলাম। এরপরে আবার উঠে এসে এই কাজ শুরু করে দিয়েছি। অলরেডি আপা চলে আসছে। আপা বাসি থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আমি ভাবলাম যে বসে থেকে কি করব? আজকে উঠানটা আমিই ঝাড় দেই। গত ২ দিন ধরে তো আপাই ঝাড়ু দিচ্ছে। এবার আমি নিজেই ঝাড়ু দিয়ে নিই। উঠান ঝাড়ু দিতে খুব একটা খারাপ লাগে না। তবে কষ্টও খুব একটা কম হয় না। অনেক কষ্ট হয়। এত বড় উঠান ঝাড়ু দিতে আবার কষ্ট হবে না? ঘুম থেকে উঠলে মেয়েদের কাজ যেন শেষ হয় না। আর গ্রামের বাড়ি শহরের বাড়ি কোনোটাই কাজ কম না। তবে তুলনামূলকভাবে আমার মনে হয় গ্রামের বাড়িটা অনেক কাজ করতে হয়। একটু কষ্টটাও বেশি। কারণ এরকম বাড়ি না পরিষ্কার রাখতে অনেক কষ্ট হয়। কারণ শহরের বাড়িতে থেকে দেখেছি, ফ্ল্যাট নিয়েছি বগুড়াতে। তো সেখানে থেকে দেখেছি ওখানে অনেক গুছানো কাজ এবং সীমিত জায়গার মধ্যেই কাজটা থাকে। করতে তেমন একটা সময় লাগে না। ১ ঘন্টার মধ্যে কাজ করলে পুরোপুরি শেষ হয়ে যায়। শুধু রান্না আর কাটাকুটাটা একটু দেরি হয়, আমার মনে হয়। আর এরকম বাড়িতে প্রত্যেক জায়গাটা পরিষ্কার রাখতে হয়। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার পুরো বাড়িতে একদম গাছ দিয়ে ভরা। আর এরকম বাড়ি পরিষ্কার না রাখলে একদম মশা মাছি দিয়ে ভরে যায়। আমি বাগানটা একটু হালকা করে দিয়েছি ছেঁটে। এখন মশা মাছিটা তুলনামূলকভাবে একটু কমেছে। কিন্তু প্রচণ্ড গরম। আর ছায়া পুরো বাড়িতেই ছায়া আছে, আবার রোদও আছে। একদিকে ছায়া পড়লে আরেকদিকে দেখা যায় রোদ আসে। তো মাশাআল্লাহ আজকের আবহাওয়াটা ভালো লাগছে। আর সামনেই শীত আসতেছে তো। শীত শুরু হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তো এখন থেকেই না নদীতে দেখেন কত সুন্দর কুয়াশা পড়ে। আর ভোরবেলা একদম সূর্য ওঠার আগেই যেন পুরো কুয়াশায় ঢেকে যায়। আর তখন দেখে মনে হয় যে এই বুঝি শীত চলে আসলো। কিন্তু এখন কিন্তু প্রচণ্ড গরম। মেয়েদের সকাল থেকে গ্রামের মেয়েদের তো সকালটা শুরু হয় ফজরের নামাজ পড়ে ঘরটা ঝাড়ু দিয়ে আবার এই তো আসছি উঠানটা ঝাড়ু দিতে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। কারণ একটা লাইক আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আমার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান।
আজকে রান্না করছি সেদিনের যে আমার শ্বশুর বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছিল, তার বড় মাথাটা আছে, সেটাই ভেঙে রান্না করব। আমার আবার মুগ ডাল দিয়ে বা মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট আসলে অনেক ভালো লাগে, কিন্তু সব সময় না ওই মুগ ডাল দিয়ে খেতে ইচ্ছে করে না। আজকে ভাবলাম যে এমনি এমনি কষিয়ে একদম মাথাটা ভেঙে রান্না করি, এটাও অনেকটা ভালো লাগে। সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে রান্না করলে, মাথাটা ভেঙে রান্না করলে অনেক মজা লাগে। আমার শ্বশুর আবার আমার হাতের এই মাছের মাথা ভাঙার রেসিপিটা খুবই পছন্দ করে। তো মাঝে মধ্যেই বলে যে মাছের মাথাটা সুন্দর করে ভেঙে রান্না করো, আজকে আর মুড়িঘন্ট করার দরকার নেই। অনেক সময় মুড়িঘন্ট করি, আলু দিয়ে মুড়িঘন্ট অনেক ভালো লাগে। তারপরে মুগের ডাল দিয়েও ভালো লাগে, বুটের ডাল দিয়েও অনেকটা ভালো লাগে। তাই একটু মাশাআল্লাহ অনেক সুন্দর ভেঙে গেছে মাছটা। আমার আবার না বড় মাছের মাথা একদম খাইতে পারি না। আমি খাইতে পারি ইলিশ মাছের মাথা আর তেলাপিয়া মাছের মাথা। অনেকেই শুনে হাসবেন। তো রান্নাবান্না শেষ করে এই তো ছেলেকে নিয়ে এখন বাজে প্রায় ৩টা। তো একটু ঘুরতে আসলাম পুরো বাড়িতে। তো ছেলেটা আমাকে বলছে যে, "আম্মু আমি তোমাকে অনেক ভালোবাসি।" তো বললাম যে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো?" তো আমার অবুঝ ছেলেটা হাত দিয়ে দেখাচ্ছে, "তোমাকে আমি এতখানি ভালোবাসি।" আমার ছেলেটা আল্লাহ যে কবে একটু ভালো করবে। আল্লাহ যেন আমার ছেলেটাকে সুস্থতা দান করে। নিবিড়ের শরীরটা খুব একটা ভালো না, হালকা একটু জ্বর জ্বর আছে। ওই তো কথা শোনে না, একদম নদীতে যেয়ে নেমে যায়। আর দিনের মধ্যে প্রায় ২ বার করে সাঁতার পারে, তো ওইভাবে না নদীতে নামে না। আর বেশ কিছুদিন ধরে প্রায় ৭-৮ দিন ধরেই ও টানা প্রত্যেক দিন নদীতে যেয়ে সাঁতার কাটছে। আর এই তো একটু ঠান্ডা লাগছে। আর নিবিড়ের আবার একটু ঠান্ডা অ্যালার্জির সমস্যা, একটু ঠান্ডা লাগে, হাঁচি পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যায়। তো মাশাআল্লাহ দেখেন আমাদের জাম্বুরা গাছে জাম্বুরাগুলো প্রায় পেকে গেছে। তো অনেকেই এসে নিয়ে যায়। তো বিকালের দিকে আবার আসলাম একটু নিবিড়ের জন্য নুডলস করতে। আর একটু মাংস দিয়ে লুডুস খেতে, চিকেন লুডুস খেতে নিবিড় খুবই পছন্দ করে। তো ভাবলাম যে আজকে একটু ওকে লুডুস করে দেই। তো লুডুস ওর চিকেনগুলো আমি সুন্দর করে বাটিতে রেখে দেই। চিকেন মুরগির বুকের অংশটা আমি সুন্দর করে একদম রেখে দেই বাটিতে করে, পলিথিন করে। যখন আমি ওকে লুডুস করে দেব বা স্যুপ করে দেই, তখন এখান থেকে নিয়ে তারপরে স্যুপটা করে দেই। তো আজকে একটু স্যুপ করব আর একটু শুকনো লুডুস করব তেলে ভেজে ডিম দিয়ে। তো ২ রকমের করব। নিবিড় আবার শরীরটা ভালো নেই, তো এটা স্যুপ খেলে ওর একটু ভালো লাগবে। গায়ে অনেকটা জ্বর, জ্বর আছে।